হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর এখন বাজে বেলা 12:30 মতন। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে সকালবেলা পড়াচ্ছিলাম, আজকে 9টা থেকে পড়িয়েছি, সেই জন্য পড়াতেও একটু দেরি হয়ে গেছে। 12টা পর্যন্ত পড়িয়েছি, পড়িয়ে উঠে জাস্ট এই রান্নাটা বসালাম, শুধু ভাতটা বসালাম। তারপরে ভাবলাম চলো ব্লগটা শুরু করে দিই, নাহলে এই সকাল থেকে ব্লগটা শুরু না করলে আর ব্লগ করা হবে না। আজকে কালকের দিনটা মিস হয়ে যাবে, সেই কারণেই ব্লগটা শুরু করে দেয়া। আর চলো তোমরা কিন্তু সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আজকে হচ্ছে বরের কাজ ছুটি, আর বাকিরা সবাই কাজে গেছে। বর ঘরে আছে, কিন্তু এখন ঘরে নেই, এখন বাইরে আছে। আর এখন ঘরে আমি একা আছি, আর আমার ম্যাক্স আছে। তো ওই ঘরে ম্যাক্স আছে। আর আজকে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, জানো তো। চলো বাইরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। আজকে রোদ্দুরটা অনেক ভালো উঠেছে। এই দেখো, যে দেখো পুরো রোদ ঝলমলে আজকে আকাশ। সকাল থেকেই সেরকম একটা মেঘলা ছিল না আজকে। আর ওই ঘরে একবার চলো ম্যাক্স কি করছে দেখে নাও। এই যে বসে আছে, কি করছিস? উরে বাবারে, আমি পড়ে যেতাম এক্ষুনি, আমাকেই ঠিলে ফেলে দিচ্ছে। এই যে আমার এখানে ভাতটা ফুটেও এসেছে, ভাতটা বসিয়ে দিয়ে আমি বাকি কিছু কাজ করলাম। আর এখানে ডালও বসিয়েছি। আজকে করব মাছ। মাছ আনাও রয়েছে, এই যে মাছ আনা রয়েছে। চলো মাছগুলোকে ধুয়ে নিই পাতকতলায় গিয়ে। এখন তো অনেক বেলা হয়ে গেছে, কলে জলও চলে এসেছে। মাছগুলোকে ধুয়ে নিই, মাছের ঝালটা করে নিই। ক্যামেরাটাকে সামনে সেট করলাম, নাহলে তো পারবো না। মাছে আঁশ রয়েছে, আঁশ ছাড়াতে পারবো না। তাই একটু ক্যামেরাটাকে সামনে সেট করে রাখলাম। আর এখানে মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি। চলো মাছটা আগে ধুয়ে নিই, তারপরে ক্যামেরাটা আবার অন করছি, কারণ মাছটা ধুতে তো অনেকটা টাইম লাগবে। এখানে প্রায় 7 পিসের মতন মাছ আছে, কিন্তু আমরা তো 4 জন, আর ম্যাক্সকে নিয়ে 5 জন। দুখানা মাছ তুলে রেখে দিই, পরে হবে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আর ভাজা করব। চারটে ভাজা করব, আর একটা ম্যাক্সের জন্য সিদ্ধ রাখবো। করে ফেলেছি, এবারে শুধু একটু ডালটা সাঁতলাবো, আর একটু আলু ভাতে মাখার জন্য লঙ্কা পেঁয়াজ ভাজবো, ব্যাস হয়ে যাবে। শরীরটা কি হয়েছে কি জানি, একটুও ভালো লাগছে না। সব সময় বিছানা আঁকড়ে পড়ে রয়েছে। সেই যে দুপুরবেলা করলাম, রান্না বান্না করে ঘরের কাজকর্ম করে খাওয়া দাওয়া করে শুলাম। এখন 8:30 বাজে, এখনো পর্যন্ত বিছানা থেকে উঠিনি। সেই ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে 7:30টার সময় উঠলাম ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠেছি, কিন্তু বিছানা থেকে ওঠা আর হয়ে বিছানায় শুয়ে শুয়ে ম্যাক্সকে বিস্কুটটা খাইয়ে দিয়েছি। বিস্কুটটা সবসময় হাতের সামনেই থাকে, ওকে খাইয়েও দিয়েছি। আর ও শুয়ে পড়েছে আমার পাশে, যে ও শুয়ে রয়েছে, আমিও শুয়ে রয়েছি। আর কি জানো তো, যে একদম এখন ভালো লাগে না। এখন যাবো, রান্না করতে হবে, 8:30 বেজে গেছে। যেখানে আমি ম্যাক্সকে 8:30টার সময় রাতের খাবার দিয়ে দিই, এখন 8:30 বেজে গেছে, এখনো পর্যন্ত রান্না বসেনি। এবার রান্না করব। এবার সবাই তো আমার আশাতেই বসে আছে যে রান্না করব, তারপরে খাওয়া হবে। এখন তো একদমই ভালো লাগে না। সে এখন মাঝে মাঝে মনে হয় যে কেন বিয়ে করলাম। আগের লাইফটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। শুয়ে থাকতাম, বসে থাকতাম, খাবার পেয়ে যেতাম হাতের সামনে, সেরকম কিছু মনে হতো না। এই সংসার করতে এসে বুঝতে পারছি যে সংসার করার কি জ্বালা। আর এই যে সবসময় শুয়ে আছি, ঘুম পাচ্ছে, এটা কিন্তু শীতের জন্য হচ্ছে না। কেননা শীত এর আগেও এসেছে, অনেকবার এসেছে। বিয়ের পরে তো 6 বছর হতে যায় শীত, শীতকালেই বিয়ে হয়েছিল, এই শীত 6 বছর হয়ে গেল। তো এর আগে যখন শীত ছিল তখন কিন্তু এরকম কখনোই হয়নি।
এইবারে শীতটা যেন একটু বেশি কষ্ট হচ্ছে আমার। আর শুধু শীত বলে না, এইবারে কয়েকটা দিন প্রায় 15-20 দিন ধরে এরকম হচ্ছে। শরীরটা কেমন খারাপ লাগছে, কাজে মন লাগছে না, খেতে ইচ্ছা করছে না। তো চলো যাই, উঠে রান্না বান্নাটা বসাই। চলো রান্নাঘরে চলো, তোমরাও আমার সাথে চলো। রাতে রান্না বলতে খাবো আজকে আমি আর বর, শ্বশুর আর দেওর খাবে না, সেই জন্য একটু মাখা মাখা করে আলুর তরকারি বানিয়ে নিয়েছি। আর বানাবো একটু পরোটা। পরোটাটা এখন না, বর আসবে তখনই বানাবো, কেননা এখনই বানালে এখনই ঠান্ডা হয়ে যাবে। তাই জন্য আটাটাকে মেখে রেখেই দিয়েছি আর কি, তারপরে পরে পরোটাটা বানিয়ে ফেলবো। রান্নাটা করে এলাম আর এখন বিছানাটা পরিষ্কার করে নিই একেবারে, আবার তো সেই শুয়ে পড়বো। বিছানা সব ঝাড়াঝুড় করে নিই, সে বর আসবে একেবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ঠান্ডা রাত তো, বাইরে দিয়ে কাজ বাজ করে এসে ভালো লাগবে না, ঘরে এসে দেখবে কতবার নোংরা। আর ম্যাক্সেরও খাওয়া হয়ে গেছে, এই সবে ম্যাক্স খেলো, খুব একটা দেরি হয়নি, চট করে বাইরে ম্যাক্সকে দিয়ে দিয়েছি। চল চল, খাওয়া হয়ে গেছে বা খেলনা খুঁজছে। আয় বস। এখন একটা পাতলা জামা পরিয়ে রাখবো, আর রাতের বেলা শোয়ার সময় একটা মোটা জামা পরিয়ে দেবো, এর সাথেই পরিয়ে দেবো। আর জামাটা কামড়াবে বলে করছে দেখো না শুধু। ব্যাস ছিঁড়ে দিয়েছে জামাটা, দেখো চারিদিকে দাঁতে করে করে ছিঁড়ে দিয়েছে। ভালো জামা, দাঁড়া ম্যাক্স। তাহলে এখন গেলাম, কালকে আবার আসছি ঠিক একই সময় সন্ধ্যে 7টায় ভিডিও নিয়ে নতুন। আর সকাল থেকে শুরু হবে ব্লগটা। এখন আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাইকে। চলো সবাইকে টাটা, গুড নাইট।